সেটা তো ভাববো আলাদা জিনিস। এই সাইজ পাওয়া যায়। আপনারা দেখুন নাক কাটিয়ে নিয়ে যাচ্ছি। কোনদিন দেখেছেন দীঘা থেকে নাক কাটিয়ে নিয়ে? গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে, যে রেডি সবাই ব্যাগপত্র নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হলো মন্দারমণি ছেড়ে চলে যাচ্ছি আজকে। এখন যাব মোহনা, সেখান থেকে যাব দীঘা। তো এখন বাজে 8টা, আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে, রুম ছেড়ে দিচ্ছি। তো চলো আমরা এখন বেরোচ্ছি ব্যাগপত্র নিয়ে। আর এই হলো আমার বডিগার্ড। বডিগার্ড মানে পুরো বডিগার্ড। আমার দুটো ব্যাগ, সামনে ক্যামেরার ব্যাগ, পেছনে ক্যামেরার ব্যাগ। এইবার পুরো বডিগার্ড লাগছে সৌভিক। হেডফোনটা কানে নেই। আমরা যাচ্ছিলাম দীঘা, যেতে যেতে এখানে রাস্তায় তোমার কাঁকড়ার আড়ত দেখতে পেলাম। তো ওই জন্য দাঁড়িয়েছি, যাচ্ছি এখন। এই যে এদিকে একটা আছে। কি দেখো, এটা 750 টাকা। ঠিক আছে, হ্যাঁ বলো। টিপে দেখো না। আরে 350 টাকা। খাবেন তো এখন? এখন খাবেন না নিয়ে যাবেন? নিয়ে যাবো বলতে দীঘাতে নিয়ে যাবো। নিয়ে যাবেন? ছোট নিয়ে যান, আপনার কেটে পিস করে দুটো করে খাবেন। আপনার ভর্তি কি বেশি আছে দেখুন। আমার বেচতে কষ্ট নেই। এই 1 কিলো নেবে তো? এটা 500। কোনটা নেবে? নাও না, নাও যে কোনো একটা। আবার কি দেখছে? কাঁকড়া এখানে একটাই দেখছি। এখানে বাঘা কাঁকড়া। এই দুটো দুগাটা ওগুলো ভালো লাগে না। হবে না কিটা বলছেন? ওই সমুদ্রের কাঁকড়ার কথা বলছো? ও দীঘা মোহনাতে একটা কথা বলি, সেগুলো খাচ্ছে দীঘা এরিয়া ছাড়া এখানে খাচ্ছে। এই এরিয়াতে ওই সব কাঁকড়া খাওয়ানো কোনো পার্টি খাওয়াতে পারে না। সেখানে একটা প্রচলিত করেছে, সেই কাঁকড়াটাই খাচ্ছে। কিন্তু সে কতদিনের আগে মোড়া, কতদিনের ফ্রিজে ঢুকানো আছে সেটা কি আপনি জানেন? আপনি জানতে পারবেন? আমি একটা মোড়া কাঁকড়া ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, দাঁড়ান, আপনি জানতে পারবেন কবেকার। এটা জ্যান্ত ভেঙে দিলাম মানে আপনার মনটাকে পবিত্র যে আমি জ্যান্ত কেটেছি। বলছি মোহনা এই সাইডেই তো? না দীঘা। মোহনা কোন সাইডে বলবো? আপনি দীঘাতে কোন জায়গায় আছেন তো নাকি? আমরা এখন যাচ্ছি, মন্দারমণি থেকে যাচ্ছি। মানে বেড়াতে যাচ্ছেন? বেরিয়ে আবার মানে মন্দারমণিতে আমরা ছিলাম, ওখান থেকে এখন দীঘা ঢুকবো। মোহনা হয়ে দীঘায় যাবো। ও তাহলে আপনি নতুন রাস্তায় চলে যান। নতুন রাস্তা সেটা কোথায়? বসিরহাট। বসিরহাট দিলেও প্রপার বসিরহাট। দেখুন আমার সাতপুরা বাজার পর্যন্ত গেছি। বসিরহাটে? হ্যাঁ হ্যাঁ। ও আমি খড়িবাড়ি, তোমার ডিবডিবি, চশমা কোথায় উঠে গেছে? সে দেগঙ্গা, আমিনপুর, গোলাবাড়ি, হাড়োয়া, বেড়াচাপা হয়ে একটা কথা বলে আমি পিন কারবার করতাম। তাহলে আমি যেগুলো কথা বললাম কি আমি মিথ্যা পিন কারবার করতাম বাগদাদ। তা আমি যে কথা বলছি তাহলে কি মিথ্যা কথা বলে দিচ্ছি? টাকায় পেয়ে যাবেন আপনি, যে জায়গায় নেবেন সেই জায়গায় দিয়ে দেবেন। শুধু অনলাইনে টাকা ভরবেন, আপনার বসিরহাটে হয়ে গেল আমাদের কাঁকড়া নেওয়া। ও দেখো আমরা আসার পরে দেখো এখানে ভিড় হয়ে গেছে। হ্যাঁ কাঁকড়ার কই কই কাঁকড়ার কালেকশন? ওরে এটা দেখো, ব্যাপার আছে। হ্যাঁ এটা সবুজ, এটা কে কোনটা নেবে? রাহুল দা তো পিঙ্ক কালার খাবে, তাই তো? চকলেট দাও, চারটে নেবে, চারটে নেবে। আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা সবুজ সবুজ।
না না দেবে কেন? আরটা আছে সবুজ? ও 5টা। 5টা। এই 3টে, এই 4টে, আরেকটা দাও। 5টা। আপনি টাকা হয়ে গেল না? হ্যাঁ তাহলে 100 টাকা হয়ে গেল তো। 10 টাকা করে এই নাও। প্রসাদ দাও। সকালে যদি ভোরবেলা যদি উঠেই যাও তাহলে তোমার উচিত ছিল সবাইকে টেনে তুলে রেডি হতে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত তুমি বসে আছো, তোমার জন্য লাস্টে দেরিটা হলো। কালকে রাত্রে সবাই এত ডান্স করে এত কষ্ট হয়ে গেছে, ওদের একটু ঘুমাতে দেওয়া যাবে। আচ্ছা আমি এত দয়ালু, তুমিও তো নেচেছো, তাহলে তুমি ঘুমাতে পারতে। আমি ওই জন্য তো আমার ঘুম ভেঙে গেছে। তাই কি কথাই বলছি, আমি আমার কথা বলছি না, আমি তোমাদের জন্য ভেবেছি। তুমি 6টায় উঠে 10টা পর্যন্ত আমি তোমাদের জন্য কতটা ভাবলাম, আমাকে এখন বদনাম হতে হচ্ছে। তোমার জন্য আজকে লেট হলো। এখন 11টা বাজে, এখন আমরা মোহনায় ঢুকিনি, এখন তো দীঘা অনেক বাকি। এখন সব পাওয়া যাবে, এখন আর কিছু নেই। আজ সারাদিন আর মোহনায় থাকার না, মোহনায় কেউ থাকে না, তোমাকে নামিয়ে দেবো, তুমি গিয়ে কাঁকড়ার মাছ ধরে নিয়ে আসবে। আমি তো মাছ খাই না, এইটাই তো ভেজিটেরিয়ানদের মানে। আচ্ছা এবার বুঝলাম, ওই জন্য ও মোহনায় যাওয়ার ওর কোনো ইন্টারেস্ট নেই। মানে আমি তো খাবো না, ওরা ওদেরটা বুঝুক, ওরা খাবে ওরা বুঝবে, আমি তো খাবো না, আমি ওসব নিয়ে ভাববো না। আজকে ভেজও খেতে যদি সমুদ্র থেকে পনির উঠতো তাহলে আমি যেতাম মোহনায়, যেতাম পনির ভক্ত, সামুদ্রিক পনির। সবিকে আবার ঘুমিয়ে পড়েছে, তাই তো? তিমি মাছের দুধ এই আর একজন সই করে আমি ঘুমাই না, না আমার 2 ঘন্টা হলে যথেষ্ট, আমার দিন কেটে যাবে। মজুদ জমে যেত। আমি এমনিই ফসতা, আমার আলো ফালো লাগে না, আমার জন্য এই গাড়ির মধ্যে আলোটা হচ্ছে, আমার থেকে রিফ্লেক্ট করে যা একটু পাচ্ছ তোমরা। তাই দেখো আমাদের এখানে পড়েছে কি বলে, চন্দ্রগ্রহণ আমাদের এখানে লেগেছে, আমাদের লেগেছে সামনে। এটা এই তো আফ্রিকার জঙ্গল পাশে, এদিকে ছিল এই পুরে কাজটা খুললে একটা ভিডিও করে দিলাম, গাড়িটা কাজটা যা তুমি কি করলে সবই পারলে না করতে। সবই সবসময় এরকম করে, ওই জায়গাটা ভালো ছিল বুঝলো তো দিদি, ওখানটায় ছবি তুলে একটা ভালো হতো দিদি, এখানে একটা ছবি তুললে ভালো হতো। তুলে দেবে না, শুধু বলবে এখানটাই ভালো হতো, ওখানটাই ভালো হতো, সেখানটাই ভালো হতো, ইস কালকে যদি আমরা এটা করতাম, ইস কালকে যদি ওটা হতো, এরকম বলবে। সময়ের সময় একটা কথা বলে ঘুমাবে, যখন বলার দরকার তখন ঘুমাবে, সময় পেরিয়ে গেলে তখন বলবে কাজটা বন্ধ। শুধু সৌভিকের একটাই ডায়লগ আমি কালকে থেকে আশা থেকে শুনছি, ইস দিদি এটা করলে হতো দিদি। বার করবে না, ও ক্যামেরা যেভাবে এনেছে প্যাক করে ভালো করে সেইভাবে সোজা বাড়ি নিয়ে যাবে। আর তার আগে যদি একটা ফটো ও না তোলে, আমি ওই ক্যামেরার এটাকে নদীতে এবার সমুদ্রে চোবাবো, নিয়ে যাবো। আমাকে ফেলে দিয়ে চুপ একটা ফটোগ্রাফার কিভাবে তার ক্যামেরাকে ঢুকিয়ে রাখতে পারে? আরে তার থেকে বড় কথা হলো, ক্যামেরা বার করে দূরে থাক, ও আমাদের ফটো ক্যামেরা দিয়ে কি তুলবে? ও আমার ফোনে ছবি তুলছে, দিদি তুলে দাও, আমাকে বলছে দিদি তুলে দাও, নিজে পোজ দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমি ওকে ওর কাছ থেকে, ও কোথায় আমাদের ফটো তুলে দেবে, ও আমার ফোনে ওর ছবি ভরে গেছে, বলছে আমি তুলে দিচ্ছি, আমি উল্টো ওর ফটোগ্রাফার হয়ে গেছি, মনে হচ্ছে আমাকে ভাড়া করে নিয়ে আসছে ফটো তোলার জন্য। এগুলো মানা যায় না, এগুলো বদনাম। ছি সৌভিক, এগুলো ভিডিও হচ্ছে, তুমি কিছু বলো, তোমার কিছু বলার আছে? তুমি যে এই কাজগুলো করছো, ও বাকরুদ্ধ, ওর কিছু বলার নেই। আই এম স্পিচলেস। দেখো এইখানটার এটা দেখো, ভিউটা দেখো, আমার পুরো এটা কি মোহনা? মোহনা টাইপের। হ্যাঁ সৌভিক, আমার ক্যামেরা ছবি ভালোবাসে না, মানে নিজের ছবি ভালোবাসে না, ফোনে তুলে দেবো তাই তো? এ বাবা, এখানে আমি দাঁড়াতে পারবো না। চলো যাই মোহনায়, দেখি এই বেলাতে, এখন 12টা বাজে, 12টার সময় কিছু মাছ টাছ পাওয়া যায় কিনা। টাইগার আছে, টাইগার নিতে পারি। শোনা আছে? শোনা নেই, শার্টিং আছে। টাইগার এটা কি সামুদ্রিক? হ্যাঁ সামুদ্রিক টাইগার, এটা সাইজটা দেখুন হবে, 1200 বেশি 1000 করে হবে, 900 করে দেবো দেখুন, 900। আপনি কি বলছেন দাদা? বলছেন বলুন। ভিতরে আছে না?
কিরকম দাম আছে বাইরের এই শাড়িটা? 200 টাকা করে পড়বে। এই তো ভালো ভালো আছে। এখানে বড় শঙ্কর মাছ আছে। কেটে কুটে ফেস করে বলে তো যেগুলো বলছিলাম না এই যে আপনার লাগবে ভেতরে আছে ভালো আরো আছে ইলিশ মাছগুলো দেখো কি বড় বড় থেকে দেওয়া যাবে আর গলদা চিংড়ি ফ্রেশ মাছ সব কাঁচা মাছ আমি মাছ তোমার ফ্রেশ দেবো যে লাগবে বলে লবস্টার ভেতর থেকে বার করে দেবো এই সাইজ পাওয়া যায় না দেখেই ভয় লাগছে কেন আমি তো ধরেছি আপনি তো জানাবেন ধরবেন আর এই ফোন করুন বড় ফোন কোনটা এটা ছিঁড়ে পড়ে যাবে এই তো এইটা হচ্ছে প্রীতম এটা হচ্ছে পণ্যা কাপল হ্যাঁ না দুটো কেন আছে তো অনেকগুলো আছে কত দাম কি আছে শুনুন কত কি আছে বলে দুটো এটা আপনার 1600 টাকা জিনিস হবে দুটোতে মানে হাতটা ধরবো কোথায় ও তো না না মাছের জন্য ওইগুলো আমরা হাত ওই দুটোই বড় ওই দুটোই বড় হাত ধোয়ার জন্য রেখেছি ও গাডার মেরে গাড়া না দিলে ভেঙে যাবে তো এটা দিও না লবস্টারের বাচ্চা 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 বলো লবস্টারের বাচ্চা সবগুলো একই সাইজ দাও একই সাইজ দিয়েছি তো সব একই সাইজ তো হ্যাঁ দীঘার সব থেকে ভ্যারাইটি রকমের মাছ এগুলো সমুদ্র থেকে তুলেই এখানে বাজারে বিক্রি করা হয় এখানে সব থেকে বেস্ট কোয়ালিটি পাবেন জ্যান্ত পাবেন অনেক কিছু আবার ঠকেও যেতে পারেন হ্যাঁ ঠকেও যাওয়ার চান্স থাকে বাট কিনতে গেলে দেখে শুনে 4-5টা দোকান ঘুরে এখানে তাই কেনাকাটা করবেন নালে ঠকে যাবেন মাছ লাভাররা একবার তো এখানে আসলে ফিশ লাভার ফিশ লাভার জগন্নাথ মন্দির হচ্ছে তো আমরা নেক্সট বার যখন আসবো আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে সেই নিয়ে এখন এখানে তর্ক বিতর্ক চলছে সব ওয়েস্ট বেঙ্গল ফরেনার প্রচুর আছে আমাদের তীর্থ বলতে ফরেনার প্রচুর আছে সেই আমরা চলে এলাম দীঘাতে দেবো কি দেবো না বলতে দেবো তো আচ্ছা আমরা পৌঁছে গেছি দীঘাতে তো এই হোটেলটাতে আমরা রয়েছি এই হোটেলটাতে যেটা আমরা প্রতিবার মানে আগে দুবার মনে হয়েছিলাম না বলো দুবার এর আগে এটা তিনবার বহুবার দীঘায় এসেছি আমরা তো এইটা হলো এই হোটেলটাতে 3 নাম্বার মানে ভীষণ ভালো লাগে আমাদের তো আমি রুম ট্যুরটা দিচ্ছি ভেতরে গিয়ে না আচ্ছা আমরা আজকে দীঘাতে রয়েছি দীঘার এসে যে রুমটা নিয়েছি হোটেলটা তো তোমাদেরকে দেখালাম আর যে রুমটা আমরা আজকে নিয়েছি সেই রুমের ট্যুরটা তোমাদের সাথে আগে শেয়ার করি ফার্স্টেই ঢুকে এখানে একটা টিভি রয়েছে একটা টেবিল রয়েছে আর এখানে রয়েছে আলমারি যেটার মধ্যে অলরেডি আমার সব লাগেজ ঢুকে গেছে আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ রয়েছে এখানটায় আচ্ছা আর যেরকম বেড থাকে সেরকম বেড রয়েছে আর এখানে দুটো সোপ দিয়ে দিয়েছে আর এরকম টেবিল রয়েছে দুদিকটাতে আর এই জায়গাটা যেটা আমার সবথেকে ভালো লেগেছে এখানে দুটো এরকম সোফা দেওয়া রয়েছে বসার জন্য আর এখান থেকে এই ভিউটা নেওয়ার জন্য সন্ধ্যেবেলায় দারুণ লাগে আর এখনো দেখতে পাচ্ছ তোমরা ওই যে দূরে দেখা যাচ্ছে সি বিচ আর এখানে একদম মার্কেট বসে যাবে সন্ধ্যেবেলা আর এখানে রয়েছে একটা মিরর আমি সবসময় রুম নেওয়ার আগে দেখেছি একটা ভালো মিরর যেন থাকে মেকআপ করতে সুবিধা হবে তো এখানে খুব সুন্দর একটা ড্রয়ারও রয়েছে এই যে এখানটায় আর এখানে রয়েছে মিরর আর এটা হলো ওয়াশরুমটাও বেশ ফ্রেশ আছে এখানে একটা বেসিন রয়েছে আর এই হলো ওয়াশরুম ভালো বেশ এখানে একটা বেসিনও আছে আচ্ছা এবার বাইরেটাই যাব এখান থেকে বাইরে যাওয়া যায়
বাইরেটা ছোট্ট একটা এরকম বারান্দা রয়েছে, ছোট একটা বারান্দা রয়েছে। এখান থেকে বেশ সন্ধ্যেবেলাটি খুব ভালো লাগে, কারণ লাইট জ্বলে যায় চারিদিকে, তখন খুব ভালো লাগে। তো আমরা এখন কি করব, আমরা এখন রেডি হয়ে যাব সি বিচে জাস্ট একটুখানির জন্য, তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করব। তো তোমরা দেখতে থাকো, রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দুটো বডিগার্ড আর আমার পেছনে দুটো বডিগার্ড, না সাথে 4টে বডিগার্ড নিয়ে আমি এসছি, বিচে যাচ্ছি, সি বিচে। বাপরে যা ভিড় দেখো বাবা, না না ইচ্ছা মতো ছবি তুলবা। এই দেখো আমি পাসওয়ার্ডটা বলে দিই, দেখো না যেটা ভিড় দেখো। এগুলো অ্যাকোয়ারিয়ামে রাখলে ভালো লাগে। আচ্ছা আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে হলো আমাদের আজকে ডাল, ডিম, কাঁকড়া, আর এটা কি লবস্টার। লবস্টার। আচ্ছা কোন সমুদ্র থেকে ধরে এনেছি দেখো, ওই সমুদ্র থেকে সবে সবে ধরে আনলাম আমরা লবস্টার, যখন চান করতে গেছিলাম জাল নিয়ে গেছিলাম, জাস্ট আনলাম। আচ্ছা এখান থেকে আমরা একদম বিচ ভিউটা নিতে নিতে খাওয়া দাওয়া চলছে। ভালো আছে লাক্সারি বলো, এই যে কমপ্লিমেন্ট পাওয়া যায়, তোমার বেশি করে কমপ্লিমেন্ট দিতে আলাদা একটা ভাইব আছে, আমার ক্যারেক্টার মধ্যে আলাদা ভাইব আছে। আমি আমার সবচেয়ে বাবা এদের তর্ক বিতর্ক শেষই হবে না। এটা বয় এমনি গান তারা ওইখানে চলে গেছে ফটোশুট করতে। ফটোশুট করছো বললো না ওরকম। ভীষণ ভিড়, ভীষণ ভিড়। এই ভিড়ের মধ্যে আমার তো একদমই ভালো লাগছে না। সারাদিন ধরে এখানে চলে এসেছি। আধা ঘন্টা হ্যাঁ কোয়ান্টিটিটা ঠিকঠাক করে দিও। দাদা এই রেটে হবে, তুমি এখানে 200 300 মানে সাইজ হিসাবে, মানে এটা বড় আছে এটা ছোট আছে দাদা, এই রেটে হবে। কই
দাম দাম দেবো না। সেটা তো ভাববো আলাদা জিনিস আছে। তুমি একা পেয়ে দাওনি বলে আমি এত দাম একা করে আর একজন ছিল তো। না না তুমি যা দাম বলবে সেই দামই নেব। আসল কথা হলো এই ঠিকঠাক করে ঠিকঠাক কর না। ঠিকঠাক ঠিকঠাক কর। সত্যি কথা তোমার যে কথাবার্তা যে ব্যবহার দেখলাম সেই কারণে এলাম। তোকে ভালো লেগেছে সেই বলে কারণে যাচ্ছি। এলাম, মানে ওই এখানকার দেখো দাদা আর- নিয়ে যাচ্ছি, ব্যবহারটা শিখে আসবে। আমাদের নিয়ে আসলো, শেখার জন্য নিয়ে আসলো। না না ওটা কোনো ব্যাপার নেই। না সিরিয়াসলি এখান থেকে আমরা সব অনেক কিছু কেনাকাটা করছি তো। কমে দিয়েছি বাবু, এটা বাইরে জিজ্ঞেস করে 150 হলে আচ্ছা এই 500 বলে দিলাম, 550 করে। আচ্ছা 580 করে। এরপরে আর কিছু হবে না, 500। আমরা এতজন মিলে বার্গেনিং করে তুমি কতজন নিয়েছো? এতজন মিলে 5 টাকা করে কমেছে, না, তোমার loss 4-5 20 টাকা। তুমি যেটা তো দিতে পারবে না। এই এতজন মিলে 5 টাকা করে কমেছে, 4-5 20 টাকা হয়েছে। আরেকটা দেখো এটা নিচ্ছি। হ্যাঁ এটা নিচ্ছি মায়ের জন্য। ভালো দেখতে দেখো, আমার এখানে একটা ছোট্ট মতন ব্যাগ। দেখো না, কোনটা ভালো দেখো না। হ্যাঁ দাঁড়াও, এই নাও তুমি এটা নিয়ে নাও। বলে খুব খারাপ হয়ে যাবে, আর কোনো হবে না। আরেকটা নিলাম, এটা সেজমার জন্য। এগুলো ম্যাচ হয়ে যাবে না। একটা আমার মার জন্য, একটা মামুনির জন্য, একটা এটা হলো সেজমার জন্য। তা আমার জন্য একটা নিয়েছি। আসলে ওল্ড দীঘাতে এই দোকানে অবশ্যই আসবে। এই যে বিশ্ব বাংলা, এটা বিশ্ব বাংলার একদম এই জায়গাটা ওই গ্লোবটার একদম সামনে। হ্যাঁ এই যে বিশ্ব বাংলা না, এটা ওই বিশ্ব বাংলা যে গ্লোবটা করা আছে ঠিক তার সামনে এই দাদার দোকান। না খুব স্ট্রাগল হচ্ছে। বেশ কিন্তু গেল রে গেল হোটেল আর রেস্টুরেন্ট খিদে পাচ্ছে নাকি? আমার পছন্দ। এবারে দুটো কোণা চেপে রাখো। কেমন লাগছে? যা খাবে দুটো কোণা চেপে রাখো। নাক কাটিয়ে এসছে। নাক কাটা দেখেছিল দীঘাতে আমাদের সাথে। আমাদের তো মনে হচ্ছে লজ্জায় নাক কেটে গেছে আমার। কোণা দুটো চেপে রাখো, না কোণা দুটো শুকিয়ে যাক। হ্যাঁ একে নিয়ে বসিরহাট ফেরা মানে আমাদেরও নাক কেটে যাবে। নাক কাটিয়ে নিয়ে যাচ্ছি, দেখুন আপনারা দেখুন, নাক কাটিয়ে নিয়ে যাচ্ছি। কোনোদিন দেখেছেন দীঘার থেকে নাক কাটিয়ে নিয়ে যাচ্ছি? গাড়ির মধ্যে স্কিন কেয়ার হচ্ছে। কোনোদিন দেখেছেন আপনি কথাই দীঘার? বলে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। হ্যাঁ। কোনোদিন আপনি দেখেছেন, আপনারা কেউ দেখেছেন কোনোদিন যে দীঘার থেকে নাক কাটিয়ে নিয়ে যেতে হচ্ছে? আর এই হিংসা হচ্ছে যে আমার তো এরকম মানুষ। আমি সবাইকে একটা করে সুন্দরী মডেল বানানোর দায়িত্ব নিয়েছি এই ট্রিপে। দেন কেনাকাটার পরে ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা আর ভিডিও বানাতে পারিনি। তো সকালবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি আমাদের সবার ফেরার ছিল। তো ফেরার সময় ভীষণ মাথা যন্ত্রণা করছিল, সৌভিক আমাকে বলে দিদি আমি দিচ্ছি। তো সবাই ভালো থেকো, আর কেমন লাগলো জানিও। দেখা হবে সবার সাথে আবার নেক্সট ভিডিওতে।